দেখুন, ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এর থেকে নিন্দনীয় জঘন্যতম আর কিছু হতে পারে না। আজও বাংলা ধর্ষণের হাত থেকে অব্যাহতি পেল না। ঘরের বাচ্চা মেয়ে, বাবার 3টে মেয়ে, ছোট মেয়েটা, একটা ছেলে, ওদের বাড়ি গেছিলাম। সাধারণ পরিবার, সেই মেয়েটাকে এইভাবে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হলো। এটা বাংলার লজ্জা, মানবতার লজ্জা, আমার আপনার সকলের লজ্জা। অনেকদিন আগে কামদুনি গেছিলাম, তারপরে হাঁসখালি গেছিলাম, কালকে বারুইপুর গেলাম, তার আগে কখনো কালিয়াগঞ্জ, সব জায়গায় যাই। কিন্তু ঘটনা কিন্তু প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে, কিন্তু থামছে না। মানুষ ক্রুদ্ধ হয়ে, আক্রোশে, পুলিশের উপরে আস্থা হারিয়ে, প্রশাসনের উপরে আস্থা হারিয়ে আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। মব লিঞ্চিং হচ্ছে, মানুষ পিটিয়ে মেরে দিচ্ছে। কাকে? এক অপরাধীকে। সে কে? একটা 12 বছরের বাচ্চাকে খুন এবং ধর্ষণের আসামি। আমি স্বীকার করছি যেটা সাধারণ মানুষের পক্ষ থেকে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু এটাও একটা আক্রোশ, ক্রোধ, তার তার একটা বহিঃপ্রকাশ। এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তার মানে এটা নয় যারা করেছে মব লিঞ্চিং বা গণরোষে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই ঠিক করেছে, এই কথাই বলছি না, কিন্তু পাশাপাশি এটাও বলছি এগুলো কিন্তু ক্রোধ, আক্রোশের বিস্ফোরণ। এই বিস্ফোরণটা হঠাৎ করে হয়, কোনো পরিকল্পিত নয় ব্যাপারটা। এটা কিন্তু সরকারকে বুঝতে হবে। কিন্তু সেখানটাই এই ঘটনার পর, গণরোষের মৃত্যুর পর যে হামলাটা পাল্টা করছে পুলিশ, সেটা কিন্তু একদম, আপনাদেরকে ভুলেই বলছি, একদম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এখন আইন যদি সাম্প্রদায়িক মানসিকতা দ্বারা পরিচালিত হয়ে প্রয়োগ হয়, তাহলে কিন্তু আরেকটা বিপদ আসবে। যারা দোষ করেছে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, কোনো আপত্তি নেই। কিন্তু একবারে একটার পর একটা গ্রামে গিয়ে যে ধরনের হামলা হচ্ছে, ওখানকার গোটা এলাকার মানুষ কিন্তু ত্রস্ত, আতঙ্কিত। এবং লক্ষণীয় এটা যে সেগুলো ঘটনা চক্রে মুসলিম অধ্যুষিত এলাকা। আমি কিন্তু এখানে হিন্দু বা মুসলমান কারোর পক্ষে কিন্তু আমি সওয়াল করছি না, আমি ঘটনাটা যা শুনলাম, জানলাম, সেই কথাই বলছি। অতএব এই জায়গাটা কিন্তু প্রশাসনকে আমি ভেবে দেখতে বলবো। আরেকটা কথা হচ্ছে যে ওই এলাকায় এই ঘটনার মধ্য দিয়ে আরেকটা জিনিস কিন্তু প্রশাসনের নজরে আনা দরকার, সরকারের নজরে আনা দরকার বলে মনে করছি। ওই তামাম এলাকায় মাদক নেশার কিন্তু রমরমা, মাদক ব্যবসার রমরমা, মাদক এবং নারী পাচার, ওই গোটা এলাকার কিন্তু একটা পরিচয়। আপনাদের বলে রাখি, আজকের দিনে ভারতবর্ষে রিপোর্ট বলছে, রিপোর্ট, যে যত রেড লাইট এলাকা আছে, যত বেশ্যাপট্টি আছে ভারতবর্ষে, সব থেকে বেশি সেই বেশ্যালয়ে বসবাসকারী যারা, তাদের মধ্যে বাংলার মা বোনদের সংখ্যা সব থেকে বেশি। মনে রাখবেন আমার কথা, পশ্চিমবঙ্গ সরকারকেও আমি কথাটা বলতে চাই। ভারতবর্ষে যত বেশ্যালয় আছে, সেই সমস্ত বেশ্যালয়ে আজকের দিনে বাংলার মা বোনেদের সংখ্যা সব থেকে বেশি। তার কারণ এই নারী পাচার চলছে, মাদকের কারবার চলছে, আর মানুষের মানব দেহের অংশ, অর্গান, অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তারও কারবার চলছে এই পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের প্রশাসনকে এগুলো বুঝতে হবে, কারণ গত বছরের পর বছর ধরে প্রশাসন বলে কিছু ছিল না এখানটায়। সেই সুযোগে অপরাধীরা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে সেই সমস্ত এলাকাতে। এটার সঙ্গে নারী পাচারের সম্পর্ক আছে কিনা তদন্ত করে দেখা দরকার, এটার সঙ্গে মাদক পাচারের সম্পর্ক আছে কিনা তদন্ত করে দেখা দরকার, এই ঘটনার পিছনে কোনো বড় মাথা আছে কিনা তদন্ত করে দেখা দরকার। পাশাপাশি আমি এটাও বলবো যে শুধুমাত্র আমি এনকাউন্টার করলাম, কড়া ব্যবস্থা নিলাম,
বড় আইন তৈরি করলাম মা বোনেদের উপরে নির্যাতন বন্ধ করতে, নারী নির্যাতন বন্ধ করতে। এটা কিন্তু একটা কোনো কুইক ফিক্স নয়, অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল, করে দিলাম আর হবে না এমন ব্যাপারটা নয়। তা যদি হতো তাহলে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, 3 জায়গার আপনি তদন্ত দেখুন, আপনারা খবর নিন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তাদের রিপোর্ট সংগ্রহ করে দেখুন যে ভারতবর্ষের নারী নিগ্রহ, নারী নির্যাতন সব থেকে বেশি হচ্ছে রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এই এলাকাগুলোতে। অর্থাৎ কড়া আইন সব জায়গায় আছে। কড়া আইন মানে ব্যাপারটা সমাপ্ত হওয়া যাওয়ার নয়। কড়া আইনের পাশাপাশি সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে, সমাজের মধ্যেও কিন্তু প্রচারের ব্যবস্থা করতে হবে, সমাজের মধ্যে থেকে কিন্তু একটা আন্দোলন করা দরকার এই ধরনের নিন্দাজনক, কাপুরুচিত, ঘৃণ্য ঘটনা বিরুদ্ধে। এটা আমি বলতে চাই।